নমস্কার, কলকাতা টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি বাংলাদেশ সারাদিন। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। বাংলাদেশের গণতন্ত্রকে অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ সংসদ নির্বাচনের পর সরকারের উপর দেশি বিদেশি চাপ আছে বলে জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দায়িত্ব নিয়ে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নতুন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম। গত 24 ঘন্টায় ঘটে গেছে বিভিন্ন ঘটনা। বাংলাদেশের সেই সমস্ত খবরের দিকে নজর রাখব। বাংলাদেশের গণতন্ত্রকে অব্যাহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দেয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন ঘিরে অনেক বাধা বিপত্তি, চক্রান্ত ও ষড়যন্ত্র ছিল। 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো। 30 মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয় ভোট চুরির অপরাধে। নাকে খত দিয়ে খালেদা জিয়ার বিদায়। কাজে তারা এখন আন্দোলন করে গণতন্ত্রের জন্য। যারা গণতন্ত্রের গও বোঝে না, তাদের আন্দোলন কি মানুষ পুড়িয়ে মারা। গণতন্ত্রের গ কেন? গণতন্ত্র বানানো করতে পারবে না। তারা জানে জ্বালাও পোড়াও। আপনারা বলেন জীবন্ত মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মারা, কিন্তু আপনারা জানেন যে ষড়যন্ত্র চক্রান্ত কখনো শেষ হয় না। কাজে এই ষড়যন্ত্রের মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই যে এই শক্ত একটা ঘাঁটি আছে বলেই যে কোনো জায়গায় যে কোনো রকম ষড়যন্ত্র আমি মোকাবেলা করতে পারি। সেই শক্তি আপনারাই আমার শক্তি। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে চ্যালেঞ্জ বেড়েছে, তবে সব চ্যালেঞ্জ অতিক্রম করেই এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সব চ্যালেঞ্জই আমরা অতিক্রম করতে পারি। কেউ ভাবেননি ঢাকায় আধুনিক মেট্রো রেল হবে, MRT লাইন 6 মতিঝিল পর্যন্ত হয়ে গেছে, কিন্তু আমাদের সামনে এখনো 5টি মেট্রো রেলের পরিকল্পনা বাস্তবায়নাধীন। অলরেডি 2টো আন্ডারগ্রাউন্ড পাতাল রেল, একটাতে 13 কিলোমিটার আর একটাতে 21 কিলোমিটার পাতাল রেল। এটা আমরা করেছি। বাকি কাজ আমাদের এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি আগামী বছর কুতুবখালী পর্যন্ত এই যাত্রা যেখানে শেষ গন্তব্য, সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছতে পারব। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন নবনিযুক্ত পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম। রোববার সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি। তিনি বলেন, দুর্নীতি বাংলাদেশের অন্যতম সমস্যা। যে প্রকল্প বাস্তবায়নে এই কারণে বিলম্ব হয়েছে, বৃষ্টি হয়েছিল, অমুক হয়েছিল, এইগুলি কোনো ব্যাপার নয়, করতেই হবে, ইট ইজ নো কোয়েশ্চেন। এবং আপনি যে কথা প্রশ্ন করেছেন যে বিশেষ করে ফরেন ফাইন্যান্স, এগুলি তো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। টাকা আসবে কোথা থেকে? গাছ থেকে টাকা নিয়মিত আমাদের অর্জন করতে হবে, এবং সেটা বিলম্ব করলে সেটার কস্ট বেড়ে যায়, এসকালেশন হয়ে যাবে, আরও বিলম্ব হয়ে যাবে, কাজ হবে না। সো এই বাধা সরানোর জন্যই আমি আসছি, বাধা যত তাড়াতাড়ি সরাবো। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।